আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা সলিডওয়ার্কস এর মাধ্যমে কিভাবে একটা ফুটবল তৈরি করব সেটা প্র্যাকটিস করব। প্রথমে আমরা একটা ফ্রন্ট প্লেন নিব, তারপর স্কেচ, আমরা এটার একটা নাম দিব। এই প্ল্যানে আমরা পেন্টাগন তৈরি করব। পেন্টাগন, এই প্ল্যানের নাম হবে পেন্টাগন। তো প্রথমে পেন্টাগন নিয়ে, এটা আমার হচ্ছে হেক্সাগন আছে, এটাকে আমরা পেন্টাগন করব। তারপর এটাকে কেন্দ্র করে ওকে, তারপর আমরা ডাইমেনশন দিয়ে দিব, স্মার্ট ডাইমেনশন। ডাইমেনশন হবে 50 মিটার। ওকে, এটাকে আমরা হরিজন্টাল করে দিব। ওকে, তারপর আমরা এখন একটা হেক্সাগন তৈরি করব। তো প্রথমে আমরা একটা প্লেন নিব, এটার উপর ভিত্তি করে আমরা একটা প্লেন নিব। আমরা প্রথমে ফিচারে যাব, ফিচার থেকে রেফারেন্স টুল থেকে আমরা এখান থেকে প্লেন নিব। তো প্ল্যানটা আমরা কিসের সাপেক্ষে নিব? আমরা নিব হচ্ছে, প্রথম রেফারেন্স হচ্ছে ফ্রন্ট প্লেন পেন্টাগন, তারপর সেকেন্ড রেফারেন্স আমরা এখানে একটা লাইনের সমন্বয়ে একটা প্লেন নিব। আমরা এই ইয়াতে করব। তো এটা আমরা 90 ডিগ্রিতে করবো না, এটাকে আমরা একটা ডিগ্রি দিব। এই ডিগ্রিটা হবে 142.62। ওকে, তারপর আমরা এই প্লেন এখন স্কেচ করব। তো এটাতে আমরা হেক্সাগন তৈরি করব। তো এই প্লেন 1, এটাকে আমরা একটা নাম দিই, এটাতে আমরা হেক্সাগন তৈরি করব। হেক্সাগন, পলিগন নিলাম, ওখান থেকে আমরা হেক্সাগন করলাম। ওকে, হেক্সাগনের এই বাহু কন্ট্রোল পেন্টাগনের বাহু ইকুয়াল, তারপর দুটোটা প্যারালাল হবে, তারপর হবে কলিনিয়ার হবে। ওকে, তারপর এখন দেখেন আমার এখানে দুটোটা সেন্টারে নাই, আমাকে সেন্টার করতে হবে। আমি এই সেন্টার পয়েন্ট কন্ট্রোল, এটা সেন্টার পয়েন্ট, দুটোটাকে ভার্টিক্যাল করে দিই। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এখানে এগুলোতে অ্যাক্সিস তৈরি করা, অর্থাৎ আমরা এখানে একটা ফুটবল তৈরি করবো। ফুটবলের মধ্যে পেন্টাগন আর হেক্সাগনের সমন্বয়ে এই ফুটবলটা তৈরি হবে। তো এখান থেকে আমাকে প্রথমে ফুটবলের সেন্টারটা তৈরি করতে হবে। সেন্টারটা তৈরি করার জন্য দুটোটা অক্ষের একটা পয়েন্ট তৈরি করতে হবে, সেন্টার পয়েন্ট তৈরি করতে হবে। সেন্টার পয়েন্ট তৈরি করার জন্য দুটোটা থেকে আমরা অ্যাক্সিস নিব। এখান থেকে আমরা প্রথমে যাবো রেফারেন্স থেকে অ্যাক্সিস। তো অ্যাক্সিস নিব আমরা প্রথমে এই পেন্টাগনের উপর ভিত্তি করে, তো এটা আমরা এই দুটো প্ল্যানের উপর ভিত্তি করে আমরা, মানে দুইটা প্ল্যানের সেন্টারে আমরা অ্যাক্সিসটা নিব। তো 2 পয়েন্ট দিলাম। এখানে আমরা নিব হচ্ছে টপ প্লেন এবং রাইট প্লেনের সমন্বয়ে। দেখেন, টপ প্লেন আর রাইট প্লেনের মাঝাম যে সেকশনে ব্যাস করছে ওইটাতে একটা অ্যাক্সিস তৈরি হয়ে গেছে, যেহেতু আমি এখানে টু প্লেনে অ্যাক্সিসটা নিচ্ছি। ওকে, আমার হেক্সাগনের এই পেন্টাগনের উপর অ্যাক্সিস তৈরি হয়ে গেল। তারপর হচ্ছে আমি হেক্সাগনের উপর একটা অ্যাক্সিস তৈরি করবো। তো তার জন্য আমি রেফারেন্সে গেলাম, আমার রেফারেন্সে গিয়ে অ্যাক্সিস, এটা 2 পয়েন্ট দিয়ে করবো। পয়েন্ট অ্যান্ড ফেস প্ল্যান। পয়েন্ট, প্রথমে পয়েন্ট নিলাম কোন পয়েন্টের ভিত্তিতে, তারপর কোন ফেসের ভিত্তিতে অথবা কোন প্ল্যানের ভিত্তিতে আমরা এটা করতে যাচ্ছি। ওকে, তো দেখেন আমার এটা তৈরি হয়ে গেল। এখন এটাকে আমি উপরে তুলে দিব। তো দেখেন আমার এই দুটোটার সমন্বয়ে যে পয়েন্টটা তৈরি হবে ওইটা হচ্ছে আমার ফুটবলের সেন্টার। তো আমি তার জন্য একটা পয়েন্ট নিই, এই পয়েন্টটা নিতে হবে। পয়েন্ট নিতে গেলে আপনাকে একটা প্রথমে প্ল্যান নিতে হবে। তো আমি প্ল্যান নিব না, আমি এখান থেকে 3D স্কেচ করব। 3D স্কেচ নিয়ে একটা পয়েন্ট নিব। পয়েন্ট আমি যে কোনো পয়েন্ট জায়গায় দিয়ে দিতে পারি। তো আমি
এটার বেসিসে দিয়ে দিই, বা এটার বিএসএসে দিয়ে দিতে পারি। ওকে, তারপর এই পয়েন্টটাকে আমি স্কেপ করে বেরিয়ে গেলাম। তারপর এই পয়েন্ট কন্ট্রোল এক্সিস, এটাকে আমি কোইন্সিডেন্ট করব, কোইন্সিডেন্ট। এখন এটা হচ্ছে আমার এই দুটোটা অবজেক্টের কেন্দ্র বা সেন্টার। তো আমরা এই সেন্টারের উপর ভিত্তি করে আমরা ফুটবলটা তৈরি করব। তারপর এটা আমরা একটা নাম দিই, এটার নাম দিব হচ্ছে বল পয়েন্ট, বল পয়েন্ট সেন্টার। ওকে, তারপর রাইট প্লেনে আমরা একটা বলের সার্কেল তৈরি করব। তারপর মেজারমেন্ট দিব, বলের ডায়া হবে 220। ওকে, তারপর এটাকে আমরা রিভলভ সারফেস করব। অ্যাক্সিস হবে এটার সাপেক্ষে। ওকে, আমরা এটাকে নর্মাল টুল নিয়ে যাই। এটাকে আমরা হাইড করে রাখি যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। তারপর আমরা আবার ফিচারে যাব, ফিচারে গিয়ে এটাকে লফটেড বল বেস করব। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হতে, তারপর হচ্ছে এই পয়েন্ট কেন। ওকে, দেন আবার লফটেড বস বেস, এখানে এই পয়েন্ট আমরা দেখেন এই পয়েন্টটা ধরতে পারতেছি, এখানে যে কোনো একটা এজ সিলেক্ট হয়ে যাচ্ছে। আমরা যদি একদম কাছাকাছি নিয়ে যাই তাও হচ্ছে না, তো আমাদেরকে কি করতে হবে, এখান থেকে গিয়ে এখান থেকে আমরা যে সেন্টার পয়েন্টে নিয়েছি, এটা বল পয়েন্ট, এই বল পয়েন্ট সিলেক্ট করলাম, সিলেক্ট হয়ে গেল। তারপর আমরা এই হেক্সাগনটা সিলেক্ট করব। এখান থেকে দেখেন এটা আমরা একবার তৈরি করছি আর একবার এটা করছি, তো দুটোটা যেহেতু পাশাপাশি আছে, এখানে গতবারে এই মার্জ রেজাল্টটা ছিল না, কিন্তু এবার আসছে, তো এটা আমরা আনচেক করে দিব। ওকে, ওকে, তারপর আমরা আমাদের এটা হাইট ছিল, এটা আমরা শুরু করে দিই। এখন এই জিনিসটা আমরা বরাবর এটা বাদ দিয়ে দিব। এটার জন্য আমাদেরকে যেতে হবে সারফেস, কাট উইথ সারফেস, সারফেস কাট, এটা হচ্ছে প্যারামিটার দিতে হবে। সারফেসের ভিত্তিতে কাটবে। ওকে, সরি, এখানে আমার আউটসাইডটা কেটে গেছে, ইনসাইডটা কাটা নেই। কিভাবে আউটসাইড কাটছে এটা বুঝলাম। দেখেন আমি এটাকে যখন হাইড করব তখন দেখেন আমার এখানে আউটসাইডটা কাটছে, ইনসাইডটা কাটা নেই, কিন্তু আমাকে কাটতে হবে ইনসাইডটা। তো ইনসাইডটা কাটার জন্য আমি এটাকে আবার একটু এডিট করব, এডিট, এখান থেকে আমি এটা চেঞ্জ করে দিব, ডিরেকশন চেঞ্জ করে দিব, তাহলে এটা আমার কাটে যাবে। এখন হচ্ছে ইনসাইড কাটছে, আউটসাইড কাটা। তো দেখেন আমি এটাকে সিলেক্ট করে আবার হাইড করি, দেখেন আমার এটা ইনসাইড কাটছে, আউটসাইড কাটা নেই। তো আমার কাজের শুরু, এটাকে এখন আমি থিকনেস আরো কমাবো। থিকনেস কমানোর জন্য হচ্ছে আমাকে যাইতে হবে, তার আগে একটাকে আমি হাইড করে দিই। ওকে, তো আমি যাবো হচ্ছে ফিচারে, ফিচার থেকে গিয়ে হচ্ছে শেলে যাব। আমি সারফেস গুলা সিলেক্ট করব, তো আমার যে সাইড কমবে ওই সাইড আমি সিলেক্ট করে দিব।
ওকে, এগুলো সিলেক্ট আছে। আমার নিচের সাইড ঠিক থাকবে, ওপরের সাইড নিচের সাইডের সাপেক্ষে কমে আসবে। ওকে, তারপর আমরা এটা ওকে করে দেবো। সরি, আমার এটা 10 হয়ে গেছিল, এটাকে আমরা আবার এডিট করব। এডিট করে এটা আমরা 10 দিব না, এটা দিব হচ্ছে আমাদের 2.5। 2.5 ইঞ্চেস। ওকে ওকে, তারপর আমরা যেটা হাইড করছিলাম, যেটাকে আমরা হাইড করছি এটাকে আমরা শুরু করে দিব। ওকে, এটাকেও সেম ভাবে আমরা শেল করব। শেল এই সিলেক্ট, তারপর হচ্ছে সিলেক্ট, নিচেরটা যেহেতু ঠিক থাকবে আমরা উপরেরটা সিলেক্ট করব। 2.50, ঠিক আছে। ওকে, এখন আমরা দুটোটাকে কালার চেঞ্জ করে দিব। এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স আমি ফুল বডিটা কালার চেঞ্জ করে দিব। এটা দিলাম ধরেন হালকা অ্যাশ। আবার শেল টু বডি, তো এটার কালার দিলাম হচ্ছে হোয়াইট। ওকে, আমরা শেল ওয়ানটা একেবারে ব্ল্যাক করে দিই। বডি এটা আমরা একেবারে ব্ল্যাক করে দিই। ওকে, ওকে, তো এখন এটাকে আমরা সার্কুলার প্যাটার্ন করব। সেটার জন্য আমরা যাব হচ্ছে এখান থেকে সার্কুলার প্যাটার্ন প্রথমে আমরা এক্সিস্ট সিলেক্ট করব। আমরা এটা সাপেক্ষে প্রথমে করব, তারপরে আমরা ফিচার্স এন্ড ফেসেস হবে না, আমরা করব ফুল বডি থেকে যাব হচ্ছে আমরা এখান থেকে, আমি মাউস পয়েন্ট রাখলে সিলেক্ট কোনটাতে হচ্ছে এটা দেখা যাচ্ছে, আমরা এটা সাপেক্ষে নিব। তারপর হচ্ছে বডি থেকে আমরা এখানে মাউস পয়েন্ট রাখবো, এখানে কোনটা সাপেক্ষে কোনটা করবো, এটা সাপেক্ষে এটাকে করবো আমরা। ওকে, আবার সার্কুলার প্যাটার্ন করবো, শেল টুকু করে দেখি 4টা 5টা 5টা। ওকে ওকে, আমরা আবার এটা সাপেক্ষে আবার করবো, আবার সার্কুলার প্যাটার্ন সব এটাকে আমি বাড়াই। ওকে, আমাদের মিল হচ্ছে 5টা। ওকে, এখন এটাকে আমরা মিরর করে দিব। ওকে, এটাকে আমরা এখন মিরর করে দিব। তারপর এটাকে আমাদের মিরর করতে হলে আমাকে একটা এই পয়েন্টের সাপেক্ষে, এই সেন্টার পয়েন্টের সাপেক্ষে একটা প্লেন নিতে হবে। প্লেন নিয়ে হচ্ছে ফ্রন্ট প্লেন, তারপর সেকেন্ডটা হবে এটা আমরা শো করে দিই, তারপর সেকেন্ডটা হবে এটা। ওকে ওকে, এখন আমার এখানে প্লেন তৈরি হয়ে গেলে এখন আমরা এটা সাপেক্ষে মিরর করবো। তো মিরর দিয়ে প্লেন, এটা অলরেডি সিলেক্ট আছে আমার প্লেন, ঠিক আছে। এখন এটা আমার ফিচার্স টু মিরর হবে না, আমার হবে হচ্ছে বডিজ টু মিরর। আমি বডিজ টু মিরর নিব,
মিরর, তারপর এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি অবজেক্টগুলো সিলেক্ট করি। ওকে, আমার সিলেক্ট হয়ে গেল। ওকে, এখন আমার এই এই পেন্টাগনটা এই দুইটা পেন্টাগনের মাঝখানে নিয়ে আসতে হবে, অথবা এই দুইটা পেন্টাগনের মাঝখানে নিয়ে আসতে হবে। এভাবে আমাকে এটা সাজাতে হবে। তো আমি সাজাতে গেলে আমাকে এখানে এটা মুভ করে এইভাবে নিয়ে আসতে হবে। তো মুভ করার জন্য আমি প্রথমে যাবো হচ্ছে অ্যানালাইসিস প্রিপারেশন, এখান থেকে মুভ কপিস টু বডি। বডি হবে হচ্ছে সিলেক্ট। ওকে, সবকিছু আগে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে যেহেতু পয়েন্ট আছে, তো এটাকে আমি জিরো করে দিব সবগুলো পয়েন্ট। তারপর এটাকে 36 করে দিব। ওকে, দেন ওকে ওকে, দেখেন আমার এখন এটা এটার সাথে মিলে যাবে। এখন আমাকে এখানে এটা মুভ করে আনবো না, আমাকে এখানে আমি প্রথম হাইড করে দিই, এই পয়েন্টটাও হাইড করে দিই। আমি এখানে আমাকে মিরর করে করে আনতে হবে। আমি প্রথমে এটা মিরর করি। তারপর হচ্ছে মিরর, আমরা ফেস কোন ফেসের সাপেক্ষে মিরর হবে। তারপর হচ্ছে বডি টু মিরর, আমরা এই বডিটা সিলেক্ট করলাম। দেন ওকে, এখন এটাকে আমরা সার্কুলার প্যাটার্ন করে দিব। সার্কুলার প্যাটার্ন করার জন্য এটা আমাদেরকে কোন অ্যাক্সিস, এটাকে আমরা সার্কুলার প্যাটার্ন করবো কোন অ্যাক্সিস বরাবর হবে এটা আমাদেরকে দেখতে হবে। তো সার্কুলার প্যাটার্ন, এখান থেকে আমার ফিচার্স অ্যান্ড ফেস হবে না, আমার হবে বডি। তো আমি প্রথমে বডি সিলেক্ট করলাম, তারপর কোনটা সাপেক্ষ হবে সেটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে 5টা আছে, সেটা আমি আগে প্রথমে কমাই দিই। সম্ভবত মিলছে, এটাকে আমি ঘুরে দেখি আমার সবকিছু ঠিক মতো মিলছে কিনা। ওকে ওকে, এখন ঠিক আছে, আমি এটা ওকে করে দিই। এখন দেখেন এখানে এখানে একটা হেক্সাগন দরকার হবে। আমি যে কোনো একটা হেক্সাগন কানি, আবার সেম ভাবে আমাকে আনতে হবে হচ্ছে মিরর করে। প্রথমে ফেস সিলেক্ট করি, অথবা মিরর সিলেক্ট করার পরেও এগুলো করা যায়। ফেস 1 সিলেক্ট, আমি বডি মিরর করব, আমি বডি সিলেক্ট করলাম। ওকে ওকে, এটাকে আমি সেম ভাবে আবার সার্কুলার প্যাটার্ন করব। সার্কুলার প্যাটার্ন করার জন্য হচ্ছে আমি বডি সিলেক্ট করি, বডি হবে হচ্ছে এটা, যাতে আমি আমার গোলায় না যায় সেই জন্য। তারপর আমি এখন এক্সিট নিব। কমাই দেখি, এখন ঠিক আছে। ওকে, ওকে, আমার ফুটবলের বাহ্যিক অংশ তৈরি করা শেষ।